আফগানিস্তানের প্লেয়ারদের পা ধুয়ে তোরা পানি খা। ব্যাক টু ব্যাক তারা ইংল্যান্ডকে আইসিসির কোন টুর্নামেন্টে হারালো, লাস্ট ওডিআই বিশ্বকাপে হারাছে, এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারাছে। এই যে ইব্রাহিম জাদরান 177 রান করছে, এরকম একটা ইনিংস খেলছে। বাংলাদেশের কোন প্লেয়ারের ক্ষমতা আছে এরকম একটা ইনিংস খেলবে? আপনারা কোনো প্লেয়ারের নাম ধরে তার পিছে বাজি লাগাইতে পারবেন যে এই প্লেয়ার এরকম একটা ইনিংস খেলবে? জীবনেও পারবেন না। এই যে আপনার তামিম ইকবাল 158 করছে, 176 করছে, লিটন দাস ভাই কার বিপক্ষে করছে? তারা করছে জিম্বাবুয়ের সাথে। কোথায় করছে? সেটা হচ্ছে নিজেদের মধ্যে সিরিজ খেলছে। সেই সিরিজে একটা কথা আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তেমনি বাংলাদেশের প্লেয়ারদের দৌড় ওই সিরিজ পর্যন্ত। জীবনে আইসিসির কোনো টুর্নামেন্টে এরকম ইনিংস কেউ খেলতে পারেনি, পারবেও না। বাংলাদেশের দৌড় ওই শেষ পর্যন্ত, সিরিজ পর্যন্তই থাকবে। দুই একটা সিরিজ জিতবে, এইটা নিয়ে আপনারা খুশি থাকেন। এখন এই যে 37 রানে আফগানিস্তানের 3টা উইকেট গেল, তারপরও তারা শেষ পর্যন্ত কত করছে? 325 রান করছে। যেই ধরনের পিচে যেরকম ভাবে খেলা দরকার ওইভাবেই খেলছে। একদম ফ্ল্যাট পিচ, পুরা রোড, বলারদের জন্য কিচ্ছু নাই, সেখানে যেভাবে খেলার দরকার ওইভাবেই খেলছে। 37 রানে 3টা উইকেট যাওয়ার পর ইব্রাহিম জাদরান এবং হাশমতুল্লাহ শাহিদী দুইজন মিলে 100 রানের, 100+ রানের একটা জুটি করছে। ওই জুটি যখন ভাঙছে, তারপরে ধরেন 4টা উইকেট পড়ে গেল, তখন আসলো আজমতুল্লাহ ওমর যায়, এসে কি করছে? 31 বলে 41 রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছে। এখন চিন্তা করেন ওই জায়গায় বাংলাদেশের কোন প্লেয়ার নামছে, আপনার তখন হচ্ছে 30 ওভারে 143 রান। ওই সময় হাশমতুল্লাহ শাহিদীর উইকেটটা পড়ে যায়। ওই সময় ধরেন বাংলাদেশি কোনো প্লেয়ারের কথা চিন্তা করেন, এসে কি করবে? মুশফিক হোক, মাহমুদুল্লাহ হোক, হৃদয় হোক, টুকুর 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 করতে করতে তাদের সেট হওয়া লাগবে। ওই 30 বলে তারা 15-16 এরকম রান করে আগে সেট হবে, হয়ে দলকে আরো বিপদে ফেলে দিবে। এক্সিলারেট তো করতেই পারবে না, আরো দলকে বিপদে ফেলাবে। আর আফগানিস্তানের দিকে তাকান, আজমতুল্লাহ ওমর জায়ের দিকে তাকান, সে কি করছে? ওখান থেকে কিসের কি ইংল্যান্ড তাদের চেপে ধরবে আফগানিস্তানকে, আফগানিস্তানের প্লেয়ার সেটা করতেই দেয়নি, উল্টা আপনার ইংল্যান্ডকে চেপে ধরছে। সে তার মতো খেলে গেছে, 31 বলে 41 রান করে দিয়ে গেছে। এভাবে হয়েছে কি দেখেন, 25 ওভারে তারা করছে হচ্ছে ধরেন 100 রান, 24-25 ওভার খেলে তারা 100 রান পূর্ণ করছে। পরের 15 ওভারে মানে 40 ওভার শেষ হইতে তাদের রান দাঁড়াইছে 215 নাকি 20 এরকম দেখলাম, এরকম রান হয়েছে। তাদের এক্সিলারেশনটা দেখেন। এই হচ্ছে আফগানিস্তানের অবস্থা। আর বাংলাদেশের অবস্থা কি আপনারাই চিন্তা করেন। আর বোলিং এর সময় দেখেন, আজমতুল্লাহ ওমর যায় যে 31 বলে 41 রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছে, ও আবার 5টা উইকেটও পাইছে। এরকম একটা অলরাউন্ডার বাংলাদেশ দলে নাই, হ্যারিকেন খুঁজেও পাবেন না। এই যে মোহাম্মদ নাবি, সেও খেলতেছে, সেও বয়স্ক, 39-40 বছর বয়স। সে কি করছে? 23-24 বলে 40 রানের একটা ইনিংস খেলে দিয়ে গেছে। ইব্রাহিম জাদরানের সাথে 55 বলে 111 রানের একটা জুটি করে দিয়ে গেছে। মানে একদম মানে আফগানিস্তানকে ডু অর ডাই ম্যাচে যা করতে হবে সেইটা করে দিয়ে গেছে। আর বাংলাদেশের প্লেয়ার দেখেন, আপনার এক্সপিরিয়েন্স 2টা প্লেয়ার, মুশফিক, মাহমুদুল্লাহ, ডু অর ডাই ম্যাচে কি করছে? কিচ্ছু করতে পারেনি, উল্টো দলকে বিপদে ফেলে দিয়ে গেছে। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট আর আফগানিস্তানের ক্রিকেট।